আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া খাতামান নাবিয়্যিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক, পৃথিবীর যে প্রান্ত থেকে আপনারা এই মুহূর্তে টেন বাংলার টিভি স্ক্রিনের সামনে আছেন, সকলকে স্বাগত জানাচ্ছি। সাহাবীদের নিয়ে, সাহাবীদের জীবন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাহাবীদের জীবন, আজকের এই আলোচনা অনুষ্ঠানে আমরা আমন্ত্রণ জানাচ্ছি দেশবরেণ্য বিশ্ববরেণ্য ওলামায়ে কেরাম, আমাদের টেন বাংলার ওলামায়ে কেরাম, বিশিষ্ট আলেমে দ্বীন। আমার সাথে আছেন শেখ প্রফেসর আনম রশিদ আহমদ মাদানী হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহলান সাহলান শেখ, আপনাকে স্বাগত। জাযাকাল্লাহু ওয়া ইয়াকুম আহসানতুম মাশাআল্লাহ। প্রিয় দর্শক, আমাদের সাথে আছেন শেখ শাহ ওয়ালিউল্লাহ হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আহলান সাহলান শেখ, বারাকাল্লাহু ফিকুম। আপনাদের কে স্বাগত এই বিশেষ আলোচনা অনুষ্ঠানে। প্রিয় দর্শক, আজকে আমরা বিখ্যাত সাহাবী, যার অনেক ঘটনা আমরা মুখে মুখে শুনি, বিভিন্নভাবে জানি, আজকে আসুন সেই সাহাবীকে নিয়ে আমরা বিশেষ কিছু কথা, বিশেষ কিছু আলোচনা আমরা আজকে শুনবার চেষ্টা করব, যেখান থেকে আমরা কী শিক্ষা লাভ করতে পারি, কী দীক্ষা আমাদের বিষয় জানার রয়েছে। আসুন আজকে আলোচনা করব আমাদের একজন খুব বিখ্যাত সাহাবী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব ঘনিষ্ঠ সাহাবী, যার অনেক ইতিহাস আমরা জানবো ইনশাআল্লাহ। তিনি হচ্ছেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। বেলাল রাদিয়াল্লাহু আনহুর ইসলাম গ্রহণের তার অবস্থা, তার জন্ম, তার বেড়ে ওঠা, তার পারিবারিক জীবন, তার সামাজিক জীবন, ইসলাম গ্রহণের পরের অবস্থা, তার এই বেলাল রাদিয়াল্লাহু আনহু, তার জন্ম, বংশ, এই সম্পর্কে একটু আমাদের আলোকপাত করবেন। আল্লাহুম্মা লাকাল হামদু হামদাশ শাকিরিন ওয়া সাল্লি ওয়া সাল্লিম আলা রাসূলিকাল আমিন ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবি'আহুম বিইহসান ইলা ইয়াউমিদ্দিন। এই আয়োজনের শিরোনাম হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাহাবীগণের জীবন। সাহাবী তো তারাই যারা ঈমান অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহচর্য পেয়েছেন এবং ঈমানের উপর মৃত্যুবরণ করেছেন। এই তিনটি শর্ত যার মধ্যে আছে তিনি সাহাবী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় তার সাহচর্য পেয়েছেন, ঈমান এনেছেন এবং ঈমানের উপর মৃত্যু বরণ করেছেন। লক্ষাধিক সাহাবীকে রেখেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, কিন্তু যে কয়েকজন সাহাবী নামের সাথে মুসলিম উম্মাহ খুবই পরিচিত এবং দেখা যায় যে ছোট বড়, নারী পুরুষ সবাই কিছু নাম তাদের একদম পরিচিত, মুখস্থ। এর মধ্যে স্যার খলিফা, যারা খুলাফায়ে রাশিদুন, আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ। এর বাইরে যে কয়েকজন, তার মধ্যে অন্যতম হচ্ছেন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাবার নাম রাবাহ, বিলাল বিন রাবাহ। তার জন্ম সম্পর্কে খুব বেশি কিছু পাওয়া যায় না ইতিহাসে, শুধু এক জায়গায় আমি যেটা পেয়েছি সেটা হচ্ছে যে হিজরতের 32 বছর আগে জন্মগ্রহণ করেছেন তিনি। তাহলে বোঝা গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাত নবুয়ত প্রাপ্তির সময় তার বয়স ছিল 20-এর মতো। তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 53 বছর বয়সে তিনি হিজরত করেছেন, মানে রিসালাত প্রাপ্তির 13 বছর পর। তাহলে রিসালাত প্রাপ্তির সময় ওই এভাবে হিসাব করলে দেখা যায় যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স 19 বা 20 ছিল, তরুণ। তিনি মূলত ছিলেন হাবাসার লোক, তাই হাবাসি বলা হয়। হাবাসা যেটা আমরা ইতিহাস থেকে জানি, সেটা একসময় তা ওই নাম পরিবর্তন হয়েছিল আবিসিনিয়া, পরে আবার পরিবর্তন হয়েছে এবং সেখানে কয়েকটা রাষ্ট্র হয়েছে।
এর মধ্যে ভূগোল বিশারদগণ বলেন সেই হাবাসা ছিল ইথিওপিয়ার একটা অংশ আর ইরিত্রিয়ার একটা অংশ মিলে, এই দুইটা মিলেই ছিল তখনকার হাবাসা। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পূর্বপুরুষরা স্বাধীন ছিলেন না, তখনকার সময় কৃতদাস প্রথা ছিল। এখানে একটা কথা বলা দরকার যে ইসলাম কৃতদাস প্রথা শুরু করে নাই, ইসলাম কৃতদাস প্রথাকে পেয়েছে এবং ইতিহাস দেখা যায় পৃথিবীর বিভিন্ন অঞ্চলেই এই কৃতদাস, আমি বলবো এটা মানবতা বিরোধী একটা বিষয়, যে মানুষকে হাটে বাজারে এনে বিক্রয় করা হতো। অনেক আগ থেকে এটা এই ব্যবস্থাটা প্রচলিত ছিল, বরং ইসলাম এসে বিভিন্নভাবে এই দাসদেরকে মুক্ত করার ব্যবস্থা করেছেন। কাফফারা, সকল কাফফারাতেই দাস মুক্তির ব্যবস্থা আছে। তারপরে সোয়াব বলা হয়েছে, একটা দাস মুক্ত করলে এইভাবে সোয়াব পাওয়া যাবে, প্রতিদান পাওয়া যাবে। মানে ইসলাম প্রতিষ্ঠিত দাস ব্যবস্থা থেকে মানব সভ্যতাকে, মানব সমাজকে বাঁচানোরই চেষ্টা করেছেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাবা মা কবে থেকে হাবাসা থেকে এসেছেন এই ইতিহাস আমাদের সামনে স্পষ্ট নয়, তবে তার পরিবার, তার মা, তিনি উমাইয়া বিন খালাফ, কুরাইশের একটা শাখা, বনু জুমাহ গোত্র, এই তার দাস ছিলেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইসলামের একদম প্রথম দিকেই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করেন। এই শ্রেণীটাকে প্রথম 7 জনের একজন, এই শ্রেণীটাকে বলা হয় মুস্তাদাফুন, মানে যারা দুর্বল, সমাজের যারা প্রভাবশালী, সমাজের ধনী বা শাসন ব্যবস্থা হাতে, এদের দ্বারা যারা দলিত, এদের যারা নির্যাতিত, নিষ্পেষিত, এদেরকে মুস্তাদাফিন বলা হয়। তিনি এই মুস্তাদাফিন মানে যাদেরকে দুর্বল বানিয়ে রাখা হয়েছে, সমাজের প্রভাবশালীরা যাদেরকে দুর্বল বানিয়ে রাখা হয়েছে, তাদেরই মানে যারা দুর্বল অবস্থানে ছিলেন সামাজিকভাবে, এরকমদের তিনি ইসলাম গ্রহণ করেছেন। এবং ইসলাম গ্রহণ করার পর তার যে উপর অত্যাচার, নির্যাতন, এটা তো মানে আমরা ইতিহাসের মাধ্যমে জানি অবর্ণনীয়, অমানবিক নির্যাতন। মোহতারাম, আমরা সে বিষয়টা আসবো ইনশাআল্লাহ। এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই প্রাথমিক ইতিহাস থেকে আপনার কাছ থেকে যেটা আমাদের কাছে স্পষ্ট আমরা জানতে পারলাম, সেটা হচ্ছে যে ইসলামই কিন্তু এই কৃতদাস প্রথা বিলুপ্ত করে, প্রথম এই ইসলামের যুগ থেকে শুরু হয়। এবং যেটা আমরা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কৃতদাস মুক্তির পর থেকে কিন্তু সেটা আনুষ্ঠানিকভাবে জাহিলিয়াতের একটা যে অন্ধকার সেটা নিমজ্জিত হয়। এবং ইসলাম যে শুধুমাত্র ধনী সকল পক্ষ থেকে ইসলাম গ্রহণ আসছিল, তার একটা অন্যতম উদাহরণ হচ্ছে এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, অন্যতম একটা আমাদের জন্য একটি উৎস, যেটা হচ্ছে যে ধনী যারা খুব প্রভাবশালী এরকম যারাও ইসলাম গ্রহণ করছিলেন, তার মধ্যে একজন দরিদ্র যার জীবনের নিরাপত্তা না, যিনি অন্যের অধীন, তিনিও ইসলামের আলোয় আলোকিত হয়েছেন, যেটা আমাদের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমরা যারা আজকে অনেক দারিদ্রতার, ইসলাম প্রতিষ্ঠার জন্য, ইসলাম পালন করার ক্ষেত্রে আমরা যারা দারিদ্রতাকে, বিভিন্ন বিষয়কে আমরা যারা সামনে আনি, তাদের জন্য এই একটা বিরাট নিদর্শন মোহতারাম, যে দারিদ্রতাও তাকে এবং দুর্বল লোকদেরকেও ইসলাম গ্রহণ করার ক্ষেত্রে তাদের বাধা হয়ে দাঁড়াতে পারেনি। আমরা মোহতারাম আপনার কাছে একটু আসতে চাচ্ছিলাম, আমরা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে ইসলাম গ্রহণ একটা অত্যন্ত ঐতিহাসিক এবং খুবই মর্মান্তিক এবং খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, যেখানে ইমানের যে একটা বিষয় উল্লেখযোগ্য বিষয়টা যদি আমাদের সামনে তুলে ধরতেন। বারাকাল্লাহু ফিক। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। আমরা শুনছিলাম উস্তাদ বলছিলেন যে বেলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আরদা, তিনি উমাইয়া বিন খালাফ এর কৃতদাস ছিলেন। উমাইয়া বিন খালাফ যখন শুনল বেলাল ইবনে রাবাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত গ্রহণ করে মুসলিম হয়ে গিয়েছেন, তখন সে প্রথম তাকে জিজ্ঞাসাবাদ করলো। বেলাল ইবনে রাবাহ সত্য বললেন, হ্যাঁ আমি ঈমান এনেছি। তখন উমাইয়া বিন খালাফ বিভিন্নভাবে তাকে প্রেশার ক্রিয়েট করলো যাতে তিনি ইসলাম ত্যাগ করেন। বেলাল ইবনে রাবাহ তিনি তার একান্ত নিজের পছন্দে জেনে শুনে
ইসলাম কবুল করেছেন, তাই কোনো ধরনের বল প্রয়োগ বা চাপের কাছে নতি স্বীকার না করে বলে দিলেন যে তিনি অবশ্যই ইসলাম ত্যাগ করবেন না। তখন উমাইয়া বিন খালাফ তাকে নির্যাতন শুরু করলো এবং বিখ্যাত প্রমাণিত ঐতিহাসিকভাবে যে বেলাল ইবনে রাবাহকে মরুভূমিতে উত্তপ্ত বালির মধ্যে শুইয়ে রেখে বুকের উপরে পাথর চাপা দিয়ে রেখেছে। উত্তপ্ত সূর্যের আলোয় উত্তপ্ত বালিতে আরবের আরো যে তপ্ত রোদ এর মধ্যে শুইয়ে দিয়ে চেহারা সূর্যের দিকে রেখে বুকের উপরে পাথর চাপা দিয়ে রেখেছে। কিন্তু এই কষ্টের মধ্যেও বেলাল বারবার বলেছেন আহাদুন 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 লা ইলাহা ইল্লাল্লাহ, যে আল্লাহ এক এবং একক, আল্লাহ ছাড়া প্রকৃত আর কোনো মাবুদ নাই। তো যখন এইভাবে অত্যাচার একের পর একদিন 2 দিন 5 দিন 7 দিন করার পরেও বেলাল তার অবস্থানে অনড় আর অত্যাচারের মাত্রাও দিন দিন বাড়তে লাগলো, তখন বেলাল ইবনে রাবাহের নির্যাতনের খবর পৌঁছালো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, এমন কেউ আছো কি যে বেলালকে স্বাধীন করে দিতে পারো? তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আগালেন এবং তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যদি অনুমতি দেন তাহলে আমি উমাইয়ার কাছ থেকে বেলালকে ক্রয় করে স্বাধীন করে দিতে চাই। তখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমোদন ক্রমে আবু বকর as-সিদ্দিক ইবনে আবি কুহাফা রাদিয়াল্লাহু আনহু আরদা তিনি উমাইয়া বিন খালাফ অনেক বেশি টাকা চাইল, যা চাইল তাই দিলেন, দিয়ে বেলাল ইবনে রাবাহকে ক্রয় করে নিয়ে তারপরে স্বাধীন করে দিলেন। যে কারণে বিখ্যাত একটি প্রবাদের মতো আবু বকর সৈয়দুনা ও আতাকা সৈয়দুনা, আবু বকর আমাদের নেতা, আরেক নেতাকে তিনি স্বাধীন করে দিয়েছেন। তো বেলাল ইবনে রাবাহকে অত্যাচার থেকে মুক্ত করে উমাইয়ার কাছ থেকে ক্রয় করে স্বাধীন করে দিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আরদা। এবং তারপরে বেলাল ইবনে রাবাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনায় হিজরতের পর মদিনায় হিজরত করলেন এবং মদিনায় হিজরতের পরে ওই বেলাল ইবনে রাবাহ যখন দ্বিতীয় হিজরিতে বদরের যুদ্ধ হয়, ওই বদরের যুদ্ধের মাঠে উমাইয়াকে বেলাল নিজ হাতে হত্যা করে। জি, তার মনিব যেতে ছিল। মোহতারাম, আমরা এই বিষয়ে আরও আসবো ইনশাআল্লাহ, তার ইসলামে যে অবদান আছে। আমি এই বিষয়টা একটু শায়েখ প্রফেসর আপনার কাছে আসতে চাচ্ছিলাম যে ইসলামে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে অবদান এবং তার যে উল্লেখযোগ্য কিছু বিষয় রয়েছে, এই বিষয়ে যদি আমাদের দর্শকদের একটু আলোকপাত করতেন। জি, ধন্যবাদ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আমরা ধারাবাহিক এই কথা হচ্ছে আলহামদুলিল্লাহ। তো বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে অত্যাচার নির্যাতন আমাদের শাহ ওলিউল্লাহ তিনি তুলে ধরেছেন, এখানে একটা কথা যোগ করব যে লেলি দেওয়া হয়েছিল কিশোরদেরকে। এই যে আজকের প্রেক্ষিত আমরা দেখি যে কিশোর গ্যাং, এই একটা পরিভাষা, মানে এই বয়সে সুস্থ চিন্তা ভাবনা থাকে না। এদেরকে যদি লাগাম না ধরা হয়, লাগামহীন করে দেওয়া হয়, তাহলে এরা এমন যে কোনো অপরাধ করতে পারে, হচ্ছে তাই এবং তাই ঘটছে। তো এটার অতীতেও দেখা যাচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তায়েফে গেলেন, তায়েফের তারা 3 ভাই নেতৃত্ব দিচ্ছিলেন তায়েফের, তারা কিন্তু সরাসরি আক্রমণ করে নেই, এই কিশোর গ্যাংকে লাগিয়ে দেওয়া হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাথর নিক্ষেপ করা থেকে শুরু করে, তাকে অপমান করা থেকে শুরু করে সবটাই করছে এই কিশোররা। তো আমাদের দেখা যায় যে সমাজের যারা প্রভাব বিস্তার করে, যাদের হাতে ক্ষমতা থাকে, তারা এই কিশোরদেরকে মিসইউজ করে নিজেদের স্বার্থ হাসিলের জন্য। বেলাল রাদিয়াল্লাহু আনহুর ক্ষেত্রে তাই ঘটেছে। তাকে টানা হেঁচড়া করে আপনার মরুভূমিতে নেওয়া হয়েছে, বাকিটা কিন্তু ওরা করেছে উত্তপ্ত বা আপনার বালিতে, যেমনটি আমরা শুনলাম
পাথর চাপা দিয়ে। আরেকটি বর্ণনা এভাবে আসছে যে আবু জেহেলও কিন্তু তাকে এই ইসলাম থেকে সরে আসার জন্য বুঝিয়েছে, চাপ দিয়েছে, কিন্তু সেও তার একদম ওই পাথরের উপরে সিদ্ধান্ত অটল, সেও আবু জেহেলও কিন্তু চেপে বসেছিল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বেলালকে মর্যাদা দিয়েছে। সেই মর্যাদার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ মর্যাদা হচ্ছে মুয়াজ্জিন হওয়া। আতওয়ালুন নাস আনাকান ইয়াউমাল কিয়ামাতি আল মুয়াজ্জিন। মুয়াজ্জিনরা কিয়ামতের দিন একদম উঁচু গলায় উঠবে। ওই মর্যাদায় প্রতিষ্ঠিত করেছেন বেলাল রাদিয়াল্লাহু মানে ইসলামের প্রথম যুগে যখন মানে জামাতে আসন মসজিদে আসার জন্য বিভিন্ন রকম পদ্ধতি অবস্থান করছিল, সেখানে ইসলামের একটা সুনির্দিষ্ট, সেখানে কি হবে মুয়াজ্জিন, কি হবে ঘোষণা, যখন ঘোষণা ঠিক হলো ঘোষণা কে দিবেন, ওই একটা সুনির্দিষ্ট বিষয়টাকে বেলাল রাদিয়াল্লাহু আনহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্বাচন করে এই দায়িত্ব দিয়েছেন, তাকেই ঐতিহাসিক দায়িত্ব দেওয়া হয়েছে। আচ্ছা, খুবই সুললিত কণ্ঠের অধিকারী এবং বিশাল দরাজ কণ্ঠে, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন জীবিত ছিলেন ততদিন এই বেলাল আসতেছে। জি জি, এই একটা দিক। আরেকটা দিক হচ্ছে তার মর্যাদার একটি দিক হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় তিনি যত যুদ্ধে গিয়েছেন সকল যুদ্ধে বেলাল রাদিয়াল্লাহু তাআলা সক্রিয় অংশগ্রহণ ছিল। বদর যুদ্ধে তো এই যে ইসলামের একটা জঘন্য শত্রু উমাইয়া বিন খালাফ, তাকে হত্যা করা। দেখেন উমাইয়া বিন খালাফ কতটা জঘন্য ইসলামের শত্রু, যে যারা ওই যে প্রসিদ্ধ হাদিস, যারা সালাত আদায় করবে না কিয়ামতের দিন তারা উঠবে ফেরাউন, হামান, কারুন এবং উমাইয়া বিন খালাফ। মানে একদম নির্দিষ্ট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই উম্মতের মধ্যে ওই লোকটাকেই ফেরাউন, হামান, কারুনের সাথে তুলনা করা হয়েছে। কত জঘন্য অপরাধী হলে ওই ফেরাউন, কারুন, হামানের দলভুক্ত হতে পারে। অতএব বেনামাজির আপনার যারা আছেন তারা অন্তত এখান থেকে শিক্ষা গ্রহণ করেন যে আপনাদের কিয়ামতে আপনাদের অবস্থান কিন্তু খুব সুখকর হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পরে কিন্তু তিনি আযান থেকে বিরত মুয়াজ্জিনের দায়িত্ব পালন করেননি। কিন্তু এক সময় এসে আবু বকর রাদিয়াল্লাহু তাআলার বিশেষ রিকোয়েস্টে তিনি আযান দেন, কিন্তু যেই আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললেন তিনি বেহুশ হয়ে গেলেন। তারপরে তিনি আবু বকর বললেন যে আমি আর মদিনায় থাকতে চাই না। তার আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন না, আমার এই বয়সে তুমি, একাধিকবার তিনি রিকোয়েস্ট করেছেন, কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাকে ছাড়েন নাই। ওমর রাদিয়াল্লাহু আনহুর সময় এসে তিনি একই আপনার কথা বললেন যে আমি এখানে থাকতে চাই না। কত প্রচণ্ড ভালোবাসা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। তারপর ওমর রাদিয়াল্লাহু তাআলা দেখলেন যে তিনি তার সিদ্ধান্ত অটল, তখন তিনি তাকে সিরিয়া পাঠিয়ে দেন এবং সিরিয়াতে পরে মৃত্যুবরণ করেছেন। মোহতারাম, আমরা একটু আসলে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা একটা বিশেষ আমল ছিল, জি, যে কারণে সে আমলটা যদি আমরা একটু তুলে ধরি। বেলাল ইবনে রাবাহ তার মর্যাদায় সহিহ আল বুখারী বর্ণনা করেছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজ থেকে ফিরে এলেন, মেরাজ থেকে ফিরে এসে ডেকে বললেন, ইয়া বেলাল ইন্নী সামিআতু দাফান আলাইকা ফিল জান্নাহ। বলেন, হে বেলাল, আমি যখন জান্নাতে ঢুকলাম, তো জান্নাতে আমি যখন হাঁটছি তখন আমার কানে তোমার চটি জুতার আওয়াজ আসলো। মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে হাঁটছেন আর বেলালের চটি জুতার ধ্বনি শুনতে পেলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতে পেলেন। বেলাল বলেন, আমার পিতামাতা আপনার জন্য উৎসর্গিত, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি একটা আমল শুধু করি, যখনই ওযু করি 2 রাকাত নামাজ পড়ি, তাহিয়াতুল ওযু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বেলাল, এই আমলটাই তোমাকে পৌঁছে দিয়েছে এমন যে তুমি জান্নাতের বাসিন্দা হয়ে গিয়েছো। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদিও 10 জনকে নাম ধরে জান্নাতের সুসংবাদ দিয়েছেন বটে, কিন্তু এর বাহিরেও আরো অনেক সাহাবায়ে কেরামকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। এর মধ্যে বেলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু তাআলা অন্যতম, যাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের সুসংবাদ দিয়েছেন এইভাবে যে তিনি তো বটেই, বরং তার পদধ্বনি শোনা যাচ্ছিল জান্নাতে শুনেছেন রাসূলুল্লাহ বিশেষ আমল। এটা হলো প্রত্যেকবার ওযু করলেই 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ পড়তেন। সেই ক্ষেত্রে আমরা তার মৃত্যু কত বছর বয়সে, কি হিসেবে তিনি শেষ তার সময়টা
আসলে ওই যে তার জন্মটা যেমন খুব একটা বলিষ্ঠভাবে প্রতিষ্ঠিত কত বছর না, কত ওই বছরে? মৃত্যু আপনার বলা হয় থেকে যে 20 হিজরিতে তিনি মানে 60 বছর এরকম বয়স, এরকম 59 বছর বয়স, হিজরিতে এরকম তিনি একটি। মারা যান সিরিয়াতে। এখানে যেহেতু বেলালের রাদিয়াল্লাহু তাআলা আনহুর আলোচনা আসছে, আরেকটা বিষয় হচ্ছে মক্কা বিজয়ের দিন জি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগে মূর্তি মুক্ত করলেন কাবাকে, তারপরে বেলালকে উঠিয়ে দিলেন যে কাবার ছাদে গিয়ে আজান প্রথম এই কাবারা জি, মানে যেখান প্রথম থেকে দুইটি ইতিহাস, তাওহীদের মদিনার প্রথম আওয়াজকে আজান মিটিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল, সেই জায়গা থেকে তাওহীদের আওয়াজ উচ্ছ্বসিত হয়েছে বেলাল রাদিয়াল্লাহু বেলাল আনহুর কণ্ঠে প্রথমবার। মক্কাতে হয়েছে প্রথমবার, মদিনাতে হয়েছে প্রথমবার, যেটা অন্যতম ইতিহাস, যেটা বিরল। এই সৌভাগ্য আর কোনো সাহাবীর হয়নি। এটা একটা অন্যতম যোগ্যতা ছিল। এছাড়া আরও অনেক কাহিনী, আরও অনেক ঘটনা রয়েছে ইসলামী ইতিহাসে। আলহামদুলিল্লাহ থেকে আমরা অনেক কিছু শিক্ষা লাভ করতে পারলাম যে বেলাল আনহুর যে আমল, একটি আমল একটা তাকে বিষয় জানা উচিত, আমাদের শেষ বেলাল করতে ইবনে হবে। রাবাহ, বেলাল ইবনে রাবাহ পেশাগত দায়িত্বে মদিনার ইসলামী রাষ্ট্র ব্যবস্থার ট্রেজারির সচিব ছিলেন। অত্যন্ত খুব বিশ্বস্ত মদিনার ইসলামী রাষ্ট্র ব্যবস্থার যে ট্রেজারি, জি, জি, এই জি। ট্রেজারির সেক্রেটারি ছিলেন তিনি। অত্যন্ত শুধু মুয়াজ্জিন এটা পেশা ছিল না, এটা মুয়াজ্জিনটা ইসলামের আলাদা একটি দায়িত্ব খেদমত ছিল ছিল, তার। কিন্তু পেশা হিসেবে ইসলামী রাষ্ট্রের ট্রেজারির সচিব ছিলেন। হিসেবে ছিল। এবার এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরেও তিনি এই দায়িত্ব পালন করে গেছেন সাহাবাদের সাথে। মহতারাম, আজকে আমাদের শেষ করতে হচ্ছে, আরও অনেক কিছু জানবার সুযোগ ছিল, কিন্তু সময় আমাদের আর পারমিট করছে না। অনেকগুলো বিষয় অবগত হলাম। আল্লাহ পাক আপনাদেরকে, যারা আপনারা দুই শায়েখ এখানে এসে সময় দিয়েছেন, বারাকাল্লাহু ফিকুম, ধন্যবাদ আপনাদেরকে। প্রিয় দর্শক, এই শুনছিলাম আমরা আমাদের শায়েখদের কাছ থেকে, কোরআন ইসলামী ইতিহাস থেকে, কোরআন হাদিস থেকে যে তথ্যগুলো আমরা পাই যে বেলাল আনহুর জীবন কেমন ছিল, তার থেকে আমরা কি শিক্ষা দীক্ষা, তিনি তার যে অবদান, তার যে আত্মত্যাগ, তার যে মর্মান্তিক যে বিষয়গুলো থেকে আমরা, তার যে ইমানের যে শক্তি, এ থেকে আমরা কি কতটুকু অর্জন করছি, আমরা আমাদের ইমানের কোন অবস্থায় আছি, এই ইমান দিয়ে আমরা কি কতটুকু আল্লাহ পাকের সন্তুষ্ট অর্জন করতে পারবো, এই বিষয়গুলি নিয়ে আমরা বিবেচনা করবো। আল্লাহ পাক আমাদের তাওফিক দান করুন। আজকে শেষ করছি, বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।